আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদের আবার স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা বাংলা অনেকগুলো ক্লাস পেয়েছো। আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলো দেখি আমাদের আজকে প্রথম শ্রেণীর বাংলার কোন বিষয়টা নিয়ে আলোচনা করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কবিতা। হ্যাঁ, আমরা এর আগে তোমার আরেকটা ছড়া পেয়েছো, আতাগাছি তোতা পাখি। আজকে আরেকটি ছড়া বা কবিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে কবিতাটার নাম কি? আজকে কবিতাটার নাম হলো ইতল বিতল। ইতল বিতল কে লিখেছেন? ইতল বিতল লিখেছেন কবি সুফিয়া কামাল। তাহলে চলো আমরা কবিতাটা দেখি। আমি কবিতাটা তোমাদের সাথে পড়ে শোনাচ্ছি তোমাদের। তোমরা কবিতাটা মুখস্থ করে ফেলবে, কারণ কবিতাটা মুখস্থ করতে হবে এই জন্য যে কারণ কবিতা থেকে প্রশ্ন আসবে, প্রশ্ন উত্তর তোমাদের গুছিয়ে লিখতে হবে। এই জন্য অবশ্যই কবিতাটি তোমরা মুখস্থ করে ফেলবে। কবিতাটি এমনিতে আমরা সাধারণত নতুন কবিতা পেলে আমরা মুখস্থ করে ফেলি, তাই না? কবিতা বা ছড়া তো আমাদের সবারই ভালো লাগে, আর তোমাদের তো অবশ্যই ভালো লাগে। তাহলে কি কবিতাটা? ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। কি সুন্দর না কবিতাটা? এখানে দেখো একটা ব্যাঙের ছবি দেওয়া আছে, এখানে বৃষ্টির ছবি দেওয়া আছে। তোমরা বইতে এই কবিতাটা দেখতে পাবে এবং এই দৃশ্যটাও বইতে দেখতে পাবে। আমি তাহলে আরেকবার তোমাদের কবিতাটা পড়ে শোনাচ্ছি। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডোবে ব্যাঙের মাথা। কি সুন্দর না কবিতাটা? তোমরা কি করো এখন? অবশ্যই বইটা সামনে রেখে বই থেকে তোমরা কবিতাটা দেখো এবং তোমরা আমার সাথে সাথে আরেকবার কবিতাটা পড়ো। আমি যেভাবে বলছি তোমরা ঠিক সেভাবে সঠিক উচ্চারণে আবার কবিতাটা আমার সাথে সাথে পড়ো। আমি এক লাইন পড়বো, তোমরা সাথে সাথে সেটা পড়বে। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডোবে ব্যাঙের মাথা। তাহলে কি কবিতাটির নাম কি? কবিতাটির নাম হলো ইতল বিতল। কবিতাটির কবির নাম কি? কে লিখেছেন কবিতাটি? কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। দেখো এবার আমরা কবিতাটি থেকে কয়েকটা প্রশ্ন শিখব, প্রশ্নের উত্তর শিখব। চলো দেখি কি কি প্রশ্ন আর প্রশ্ন উত্তরগুলো আছে। এখানে দেখো কবিতাটি দেয়া আছে, কিন্তু তোমরা একটু খেয়াল করো। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কবিতাটি দেয়া আছে ঠিকই, কিন্তু আমরা যে কবিতাটা পড়লাম কবিতাটির প্রথম লাইনটি কি ছিল? ইতল বিতল এভাবে শুরু হয়েছিল, তাই না? কিন্তু এখানে কিভাবে শুরু হয়েছে দেখো, এখানে আরেকটি লাইন দিয়ে শুরু হয়েছে। গাছের তলায় ব্যাঙের ছাতা, ইতল বিতল গাছের পাতা, ডোবায় ডোবে ব্যাঙের মাথা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা। এটা কি সঠিক হলো? আমরা কিন্তু কবিতাটি কয়েকবার পড়লাম, এই কবিতাটি কিন্তু এভাবে ছিল না, আমরা সঠিকভাবে পড়েছি। তার মানে তোমরা বুঝতে পারছো এখানে কবিতাটি ভুলভাবে দেয়া আছে। তাহলে চলো দেখি প্রশ্নটা কি আছে। ক নম্বর প্রশ্নে আছে কবিতার লাইনগুলো সাজিয়ে লিখো। তার মানে এখানে কবিতার লাইনগুলো অগোছালোভাবে দেয়া আছে, তোমরা সেটা সঠিকভাবে লিখবে। কবিতার লাইনগুলো কিভাবে আছে আমরা এর আগে পড়েছি না, কিভাবে আছে কবিতার লাইনগুলো। এই জন্য বলেছি কবিতাটি তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। মুখস্থ যদি না করো তোমরা, তাহলে কবিতাটি এই যে প্রশ্নের উত্তরটা তোমরা সঠিকভাবে লিখতে পারবে না। কবিতাটার মধ্যে কোথায় দাঁড়িয়ে আছে এই কবিতাটা তো কিন্তু কোথাও শুধু একটি জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো কমা নেই। এই জন্য এই জিনিসগুলো তোমাদের খুব ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তাহলে চলো আমরা কবিতাটা সাজিয়ে লিখি। কবিতাটি আমরা তো এখানে অগোছালোভাবে দেখলাম, এখন দেখো গুছিয়ে সাজিয়ে লেখার কথা বলা হয়েছে। ইতল বিতল গাছের পাতা, যেটা আমরা শুরুতেই দেখেছি কবিতাটি। গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডোবে ব্যাঙের মাথা। এখানে অগোছালোভাবে কবিতাটি দেয়া থাকবে, তোমাদের বলে দেয়া আছে কবিতার লাইনগুলো সাজিয়ে লিখো।
তোমরা কবিতার এভাবে উত্তর লিখে কবিতার লাইনটা এভাবে সাজিয়ে লিখবে, মানে সঠিকভাবে যে কবিতাটা শিখেছি আমরা প্রথম সেই কবিতাটাই তোমরা এখানে লিখে দিবে। তারপর চলো পরের প্রশ্নটি দেখি। পরের প্রশ্নটি কি আছে? খ নাম্বার, কবিতাটির নাম কি? কবিতাটির নাম কি? আমরা তো জানি কবিতাটির নাম কি। কবিতাটির নাম হলো ইতল বিতল। তাহলে কিভাবে লিখতে হবে? উত্তর লিখে কবিতাটির নাম ইতল বিতল। এই যে ইতল বিতল লিখেছি, এটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করব। এই চিহ্নটার কি? উদ্ধৃতি চিহ্ন। এই চিহ্নটাকে বলা হয় উদ্ধৃতি চিহ্ন। তোমরা অবশ্যই এই চিহ্নটা ব্যবহার করবে, আর লেখার শেষে অবশ্যই দাঁড়িয়ে দিবে। তারপর গ নাম্বারটা দেখি, কবিতাটির কবির নাম কি? হ্যাঁ, তোমরা নিশ্চয় জেনে গেছো, আমরা কবিতাটা পড়ার সময় বলেছি না কবিতাটার কবির নাম কি? কবিতাটি কবির নাম কি? কবিতাটি কবির নাম হলো সুফিয়া কামাল। তাহলে কিভাবে লিখব? উত্তর লিখে কবিতাটির কবির নাম সুফিয়া কামাল। কি বুঝতে পেরেছো? প্রথম আমরা কি দিয়েছি? ক নাম্বার প্রশ্নে ছিল কবিতার লাইনগুলো সাজিয়ে লেখো। তাহলে কবিতার লাইনগুলো অগোছালোভাবে দেওয়া থাকবে, তোমরা সেটা সাজিয়ে লিখবে। তারপর খ নাম্বার প্রশ্ন আছে কবিতাটির নাম কি? কবিতাটির নাম হলো ইতল বিতল। কি লিখবো আমরা? কবিতার নাম ইতল বিতল। কবিতাটির কবির নাম কি? কবিতাটির কবির নাম সুফিয়া কামাল। শিক্ষার্থীরা, কবিতা ছড়া সব কিছু পড়তে তো আমাদের ভালো লাগে, তাই না? তোমরা কবিতা বইতে যে ছড়া আছে, কবিতা আছে, তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলবে, কারণ কবিতাটা অবশ্যই মুখস্থ করা দরকার। এজন্য যে কারণ এই যে কবিতার লাইনগুলো সাজিয়ে লিখতে বলা হয়, যদি আমরা আমাদের মুখস্থ না থাকে তাহলে আমরা সেটা সঠিকভাবে লিখতে পারবো না। কারণ কোনো কবিতায় কমা থাকে, কোথাও কোথাও দাড়ি থাকে, সেই জিনিসগুলো খেয়াল করে লিখতে হয়। হয়তো এই কবিতাটাতে একটা মাত্র দাড়ি আছে এবং সেই দাড়িটা কোথায় আছে সেটা যদি আমরা মুখস্থ না করি, আমরা যদি ভালোভাবে বুঝে না পড়ি, তাহলে কিন্তু আমরা জানতে পারবো না যে দাড়িটা কোথায় হবে। আবার এই যে প্রশ্নের উত্তর যে বললাম, এই চিহ্নটা তোমরা অবশ্যই ব্যবহার করবে, কারণ এখানে নির্দিষ্ট একটা কবিতার নাম দিয়ে এটা বোঝানো হয়েছে যে কবিতার নাম হলো ইতল বিতল, তাই না? এখন যদি আমরা এই কবিতাটার নামই না জানি, আমরা যদি ভালো মতো না পড়ি, তোমরা যদি না পড়ো বাসায় ঠিক মতো মুখস্থ না করো, তাহলে কি তোমরা বুঝতে পারবে কবিতাটির নাম কি? প্রশ্ন আকারে যখন আসবে তখন কিন্তু কবিতার নাম সহ দেয়া থাকবে না, প্রশ্নের লেখাতে শুধু কবিতার লাইনগুলো অগোছালোভাবে দেয়া থাকবে, যে তুমি দেখে লিখে দিবে যে কবিতাটির নাম কি। কবিতাটির নাম ওখানে দেয়া থাকবে না, কারণ কবিতাটি তোমার মুখস্থ করতে হবে, কবিতাটির কবির নামও দেয়া থাকবে না। এই জন্য তোমাদের কবিতাটি অবশ্যই মুখস্থ করে এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে হবে। তাহলে কি আমরা পেরে যাব না? খুব ছোট্ট মাত্র 3টি প্রশ্ন এই কবিতা থেকে তোমরা আজকের মধ্যে এগুলো শিখে ফেলবে, ঠিক আছে? আজকে আমাদের কি এতটুকু বিষয় ছিল কবিতা নিয়ে। তাহলে আর ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, আর না বাড়াচ্ছি। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই বাসায় থাকবে, বড়দের কথা শুনবে, বড়দের সম্মান করবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।